পুলিশ বাহিনীর পেশাদারিত্ব এবং তাদের দায়বদ্ধতা নিশ্চিত করবার লক্ষ্যে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠন করার প্রস্তাব করেছে এবং এই পুলিশ কমিশন কিভাবে গঠিত হবে সে লক্ষ্যে একটি রূপরেখা তারা আমাদের কাছে পেশ করেছে। চেয়ারম্যান কে হবেন, সদস্য সচিব কে হবেন, বাকি সদস্যরা কে কোন কর্নার থেকে কোন সার্কেল থেকে আসবেন, 9 সদস্য বিশিষ্ট একটি স্বাধীন পুলিশ কমিশন গঠন করার কথা তারা বলেছে। চেয়ারম্যান হবেন আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি যার বয়স 72-এর উপরে হবে না। সদস্য সচিব হবেন একজন সাবেক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা যার বয়স 62-এর উপরে হবে না। এভাবে তারা একটা প্রস্তাব দিয়েছে যে পুলিশ বাহিনীর দায়বদ্ধতা, তাদের পেশাদারিত্ব, তাদের সেবার মান উন্নত করা, এসব নিশ্চিত করবার লক্ষ্যে এই কমিশন গঠিত হবে। আমাদের দল জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে নীতিগতভাবে এই প্রস্তাবনার সঙ্গে আমরা একমত হয়েছি। আমরা অতীতে দেখেছি যে পুলিশ বাহিনীর সেবা, পুলিশ বাহিনীর দায়িত্ব পালন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। পুলিশকে কেউ ঘৃণার চোখে দেখে, পুলিশকে কেউ ভয় পায়। আমরা সেই জায়গায় জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা একমত এবং আমাদের মন্তব্য যে আমাদের বক্তব্য হলো যে পুলিশ মানবিক বাহিনীতে পরিণত হোক, পুলিশ জনবান্ধব বাহিনীতে পরিণত হোক, পুলিশকে সবাই কাছে টানুক। এমন যেন না হয় যে কোন থানায় কোন এলাকায় মার্ডার বেশি হয়, কোন এলাকায় একটু লেনদেন, অর্থনৈতিক লেনদেন বেশি হয়, ওই সমস্ত জায়গায় তারা পোস্টিং পাওয়ার জন্য তদবির করে। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য পুলিশ বাহিনীকে একটা স্বচ্ছতার জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা এই প্রস্তাবনার সঙ্গে একমত হয়েছি। দ্বিতীয় যে বিষয়টা, সংবিধানের মূলনীতি, অত্যন্ত পরিতাপের বিষয় যেটা আজ সহ চতুর্থ দিনে গড়িয়েছে। এত বেশি সময় এই জায়গায় সময় ক্ষেপণ করা, এটা আমরা পছন্দ করি না। আমরা আমাদের জায়গা থেকে দেখুন, আমরা জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ একটি সর্বপ্রাচীন সংগঠন, 106 বছর বয়স। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের সক্রিয় অবস্থান রয়েছে। আমরা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে শান্তিকামী জনতা, মুক্তিকামী জনতার পক্ষে জোরালো অবস্থান নিশ্চিত করেছিলাম, রেকর্ডেড। তারপরেও আমাদের দলীয় অবস্থান হলো যে বিদ্যমান মূলনীতিগুলো, বিশেষ করে ধর্মনিরপেক্ষতা, এটা কিছুতেই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংবিধানের মূলনীতিতে থাকতে পারে না। আমরা সেই জায়গায় আমরা জোরালোভাবে বলবার চেষ্টা করেছি, লিখিত প্রস্তাব জমা দিয়েছি যে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এটা অবশ্যই একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্ত হওয়া উচিত। বারংবার এগুলো নিয়ে পর্যালোচনা হয়েছে। এক পর্যায়ে কমিশন বলেছে এত বিতর্কের প্রয়োজন নেই, আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা এটা ডিসাইড করবে যে সংবিধানের মূলনীতি, বিদ্যমান বিষয়গুলো মূলনীতিতে থাকবে কি থাকবে না। আপাতত কমিশন প্রস্তাব করেছে যে মূলনীতিতে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি উল্লেখিত থাকবে। বিদ্যমানগুলো থাকবে কি থাকবে না এটা ডিসাইডেড হবে পরবর্তী পার্লামেন্টে। সেটা যাই হোক, সেগুলোর পরিণতি এগুলো অবশ্যই থাকবে। এই যে প্রস্তাবনা, এটার সঙ্গে আমরা নীতিগতভাবে একমত হয়েছি। এগুলো যুক্ত হতে পারে, এগুলো নিয়ে ডিসকাশন চলছে, পর্যালোচনা চলছে। ইনশাআল্লাহ এটার একটা সমাধান আমরা পাবো বলে আশা করছি। ধন্যবাদ আপনাদের সবাই। ভেতরে মানে ধরেন পুলিশদের একটা অভিযোগ অন্য পুলিশ অফিসারদের বিরুদ্ধে থাকতে পারে, আবার নাগরিকদের থাকতে পারে। এই বিষয়ে আসলে মীমাংসা করার জন্য এই কমিশন আসলে কাজ করবে। এটা হচ্ছে মোটা দাগে। আমরা এখানে আরও কিছু বিষয়ের উল্লেখ করার কথা বলেছি এর আগেও। সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশে আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে পুলিশ গত অভ্যুত্থানের সময় আমরা এটা দেখেছি যে পুলিশ কিভাবে নির্বিচারে গুলি করে মানুষকে হত্যা করেছে। ফলে পুলিশের যে লেথাল উইপন ব্যবহার করার যে নীতি, সেটা পরিবর্তনের বিষয় আছে। 1861 সালে ব্রিটিশ আমলে প্রণীত যে আইন দ্বারা পুলিশ পরিচালিত হয়, সেইটার পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে। আমরা এখানে দেখেছি যে পুলিশ যখন কোনো অপরাধ করে তখন ওই পুলিশই আবার তার তদন্ত করে। এই পরিস্থিতির পরিবর্তন হওয়া দরকার আছে। আমরা দেখেছি গত বেশ কিছুদিন ধরে আপনারা দেখবেন যে বাংলাদেশে একটা বিরাট অংশের পুলিশ বাহিনীর সদস্যরা ছিল হচ্ছে আসলে গোপালগঞ্জ, এবং এটাকে
জেলা কোটাকে আসলে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। অন্যান্য গোপালগঞ্জ থেকে মানুষ নিয়ে এসে মানিকগঞ্জে, গোপালগঞ্জ থেকে নিয়ে এসে নারায়ণগঞ্জ নরসিংদীতে স্থাপন করে তাদেরকে পুলিশ বাহিনীতে ঢুকিয়ে ওটা নারায়ণগঞ্জের নরসিংদীর মানিকগঞ্জের সদস্য হিসাবে দেখিয়ে এইভাবে ভুয়া জেলা কোটায় ঢোকানো হয়েছে, ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় ঢোকানো হয়েছে। এই সমস্ত কিছুরও তদন্ত হওয়া দরকার এবং এই পুলিশ বাহিনীর শুদ্ধিকরণ হওয়া দরকার। আমরা মনে করি যে কমিশনের কাজ এটাও হবে। একই সঙ্গে ভবিষ্যৎ কাজের সঙ্গে সঙ্গে বর্তমান পুলিশ বাহিনীর শুদ্ধিকরণের কাজও তাদের হবে। এটা হচ্ছে পুলিশ বাহিনীর বিষয়ে আমাদের মতামত। এবং এর পরবর্তীতে আমরা সংবিধানের মূলনীতি প্রসঙ্গে আলোচনা করেছি। এখন সংবিধানের মূলনীতি প্রসঙ্গে কমিশন যে প্রস্তাব করেছে যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেটা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ছিল, সেটা সংবিধানে অন্তর্ভুক্ত হবে। তার সঙ্গে আরও যুক্ত হবে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। আমরা এই প্রস্তাবের সাথে একমত আছি এবং আমরা মনে করি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের সঙ্গে আসলে যে পরবর্তীকালে আসলে এটাকে অন্তর্ভুক্ত না করার ফলে, সংবিধানে অন্তর্ভুক্ত না করার একটা কারণ হচ্ছে মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে যাওয়ার একটা প্রবণতা এখানের ভেতরে আমরা দেখেছি। মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে যে মানুষ যার যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য যুদ্ধ করেছেন, তাকে পরবর্তীকালে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় নাই। গত সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে সর্বশেষ এটা অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু পঞ্চদশ সংশোধনী শীঘ্রই নাল অ্যান্ড ভয়েড হয়ে যেতে পারে আদালতের রায়ে। ফলে পঞ্চদশ সংশোধনী যদি চলে যায়, সেক্ষেত্রে এই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এটাকে এর অন্তর্ভুক্ত করা এই দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ যে এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের অঙ্গীকার এবং বাংলাদেশের মানুষ যে কারণে যুদ্ধ করেছেন সেইটাকে এখানে থাকতে হবে। ৭১-এর পরে ৭২ সালে যে সংবিধান রচিত হয়েছে, আমরা দেখেছি সেখানে একটা সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতার প্রশ্ন এসেছে। এখানে অনেকগুলো বিষয় নিয়ে আর হলে নানা ধরনের কথা আছে। তার ভেতরে একটা হচ্ছে যে জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র দুটো একসঙ্গে কিভাবে থাকে, এই প্রশ্ন আসলে আমরা বহুকাল থেকে করে আসছি। কারণ এই জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র একসাথে ইতালিতে কিংবা জার্মানিতে ফ্যাসিবাদের উত্থান ঘটানোর পেছনে আমরা দেখেছি যে এটা একটা, এই দুইয়ের মিশ্রণ একটা দায়ী। আমরা এটা দেখেছি যে জাতীয়তাবাদের নামে শুধুমাত্র বাঙালিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষকে অন্তর্ভুক্ত করা হয় নাই। ধর্মনিরপেক্ষতা এমনভাবে আওয়ামী লীগ ব্যবহার করেছে যাতে করে দেখা গেছে যে এখানে একটা ইসলামোফোবিয়া বা ইসলাম ভীতি এটা তৈরি হয়েছে। ফলে এইগুলোর পরিবর্তে আর আসলে নতুন করে আমরা এই সংবিধানের মূলনীতিটাকে এমনভাবে তৈরি করতে চাই যাতে এখানে সমস্ত জাতি গোষ্ঠীর মানুষের অধিকার রক্ষিত হয়, বাংলাদেশের জনগণের যে ন্যায়ের আকাঙ্ক্ষা, গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেইটার যাতে পূরণ ঘটে। বাংলাদেশে ২৪-এর গণ অভ্যুত্থান এবং ৭১-এর মুক্তিযুদ্ধ, এই দুইয়ের ভেতর দিয়ে এখানে যে নতুন স্বপ্ন মানুষের সামনে দানা বেঁধেছে, তার যেন একটা পরিপূরণ হয়, সেটার জন্য আমরা এই প্রস্তাবের সাথে একমত পোষণ করছি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।